একজন আদর্শ মানুষের বৈশিষ্ট্য কি জানেন? সে অন্যের মতামতকে সম্মান করে। একটা সমাজে অনেক ধরনের মানুষ বসবাস করে। আর অনেকগুলো মানুষ যখন একসাথে থাকে, তাদের মতামতের মধ্যে অনেক ডিফারেন্সেস দেখা যায়। তাদের চলাফেরার মধ্যে অনেক ডিফারেন্সেস দেখা যায়। ইভেন একটা ফ্যামিলিতে যখন ৫-৬ জন একসাথে থাকে, তাদের মধ্যেও কিন্তু সবকিছু মিলে না। আর এই না মেলাটা কিন্তু খারাপ কিছু না। খারাপ তখনই হয় যখন আমরা একজন আরেকজনকে ফোর্স করা স্টার্ট করি যে না, আমি যেইভাবে জিনিসগুলোকে দেখছি, চিন্তা করছি, তোমারও সেভাবে করতে হবে। এই জিনিসটাই রং। আর আপনি যদি একজন আরেকজনের প্রতি সহনশীল হয়ে রেসপেক্টফুলি নিজে নিজের মতো চলেন এবং অন্যজনকেও তার মতো চলতে দেন, তখনই কিন্তু একটা সুষ্ঠু ফ্যামিলি বা সুষ্ঠু সমাজ তৈরি হয়। এই কথাগুলো কেন বলছি? গতকালকে ইলেকশনের পর অনেকেরই প্রিয় প্রার্থী জিতেনি বা অনেকেই ব্যালট পেপারে তাদের প্রিয় প্রতীক দেখেনি, হুইচ ইজ নর্মাল। কিন্তু এর মানে এই না যে আমরা একজন আরেকজনকে অ্যাটাক করব, নোংরা ভাষায় গালিগালাজ করব। পৃথিবীতে সব কিছু ফেয়ার হয় না সবার সাথে, এর জন্যই কিন্তু এটা পৃথিবী। আমার মতে আমাদের মেইন ফোকাস থাকা উচিত যে কিভাবে আমরা দেশটাকে আরেকটু সুন্দর করব, কিভাবে করাপশন কমিয়ে আনবো। সেইটা না করে আমরা একজন আরেকজনকে অ্যাটাক করছি, নোংরা ভাষায় গালি দিচ্ছি। আর গতকালকের এই জিনিসগুলো দেখার পর আসলে খুব খারাপ লাগলো, তার জন্যই এই ছোট্ট করে ভিডিওটা দেওয়া।